নমস্কার বন্ধুরা। রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং সমস্ত সরকারি অনুমোদন প্রাপ্ত কর্মীদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় খবর সেটি হলো পশ্চিমবঙ্গ সরকার দ্বারা 7 পে কমিশন গঠনে বিজ্ঞপ্তি জারি। আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন অর্থ দপ্তরের সেই অফিসিয়ালি নোটিফিকেশন, যার মেমো নম্বর 2657-F(P) এবং ইস্যু ডেট 22শে জুলাই 2026। ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে অডিট ব্রাঞ্চ আছে সেখান থেকে এটি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই মেমোর ভিতরে থাকা সমস্ত বিষয় সহজ ভাষায় আলোচনা করব। স্কিপ না করে পুরোটা দেখুন। এই ঐতিহাসিক 7 পে কমিশনে কারা থাকছেন, কে বা চেয়ারম্যান হলো, সেটা আগে দেখে নেওয়া যাক। এই কমিশনে মোট 4জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রাখা হয়েছে, যারা হলো কমিশনের চেয়ারম্যান শ্রী অতনু চক্রবর্তী, IAS অবসরপ্রাপ্ত। অতনু চক্রবর্তী ইনি একজন গুজরাট ক্যাডারে 1985 ব্যাচের একজন অবসরপ্রাপ্ত IAS অফিসার, যিনি আগে HDFC ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই কমিশনে অন্যতম একজন সদস্য ডক্টর পার্থ মুখোপাধ্যায়। এনার বিষয়ে একটু জেনে নেওয়া যাক। ভারতে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং নীতি গবেষক। তিনি নয়াদিল্লির যে থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি রিসার্চ CPR তার একজন সিনিয়র ফেলো হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার মূল বিষয়বস্তু হলো নগর উন্নয়ন, অবকাঠামো তৈরি, অভিবাসন ও জননীতি নির্ধারণ করা। অন্যতম একজন সদস্য ডক্টর পার্থপ্রতিম পাল, IIM ক্যালকাটা। ইনি IIM ক্যালকাটা অর্থনীতি বিভাগের একজন স্বনামধন্য অধ্যাপক। 7 পে কমিশনের সদস্য সচিব হলেন শ্রী দেবীপ্রসাদ কন্নম, IAS, পশ্চিমবঙ্গ ক্যাডারে 2008 সালে ব্যাচের একজন স্বনামধন্য ভারতীয় প্রশাসনিক পরিষেবা IAS কর্মকর্তা। তিনি বর্তমানে অর্থ বিভাগে সেক্রেটারি পদে নিযুক্ত আছেন। এবার চলুন জেনে নিই এই 7 পে কমিশন ঠিক কি কি কাজ করবে এবং কাদের জন্য কাজ করবে। প্রথমে কাজ করবে আওতাধীন কর্মচারী, অল ইন্ডিয়া সার্ভিস, পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস এবং বিভিন্ন বোর্ডের অধীনে কর্মচারী ব্যতীত রাজ্যের সমস্ত নিয়মিত কর্মচারী, বিধিবদ্ধ সংস্থা, কর্পোরেশন এবং পুরসভার কর্মীরা এই কমিশনে আওতায় আসবেন। বেতন ও ভাতা। কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো 7 পে কমিশন তাই গঠন কেমন হবে, অন্যান্য অ্যালাউন্স বা ভাতা কেমন হবে, যেমন বাড়ি ভাড়া, যাতায়াত ভাড়া ইত্যাদি খতিয়ে দেখে নতুন করে সুপারিশ করবে এই কমিশন। ডিএ মেমো 2.3 নম্বর ধারায় ডিএ সম্পর্কিত আলোচনা করা হয়েছে। মহার্ঘ ভাতা বা ডিএ বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে একটি উপযুক্ত ফর্মুলা বা নিয়ম তৈরি করে দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিশনকে। পেনশনভোগীদের সুবিধা। অবসরের পর কর্মীদের পেনশন, ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট কিভাবে করা হবে বা তাকে কেমন করে উন্নত করা যাবে, নতুন বেতন কাঠামোর সাথে কিভাবে তা ফিট করা হবে, তাও সুপারিশ করবে এই নতুন কমিশন। এবার আসা যাক কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পে কমিশন গঠন হলেই তো হবে না, রাজ্য সরকারের কোষাগারের অবস্থাও দেখতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কমিশন সিদ্ধান্ত নেওয়ার সময় 4টি মূল দিক মাথায় রাখবে। এই 4টে দিক কি কি, যেটি প্রকাশ পেয়েছে 2.7 প্যারাতে। কেন্দ্র সরকার ও অন্যান্য রাজ্যের বেতন কাঠামো কেমন চলছে তার উপরে। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও রাজ্যের রাজস্বের ভাগ কেমন আছে সেটি সম্পর্কে। পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব আর্থিক সম্পদ এবং উন্নয়নমূলক কাজের জন্য প্রয়োজনীয় খরচ ব্যতি রেখে কেন্দ্রীয় এই পে কমিশনের সুপারিশের সিদ্ধান্তকে মাথায় রেখে এই কমিশনটি তৈরি হতে পারে
বা এর যাবতীয় সিদ্ধান্ত এই 4টি পয়েন্টের উপরে নির্ভরশীল। এখন আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই রিপোর্ট কতদিনে জমা পড়বে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই রেজলিউশন প্রকাশের তারিখ থেকে, তাহলে রেজলিউশন প্রকাশের তারিখ হচ্ছে আজ, এখান থেকে আগামী 6 মাসের মধ্যে পে কমিশনকে তার চূড়ান্ত রিপোর্ট বা সুপারিশ রাজ্য সরকারের কাছে জমা দিতে হবে। তবে প্রয়োজন হলে তারা অন্তর্বর্তীকালীন রিপোর্টও জমা দিতে পারে। কমিশনের মূল অফিস থাকবে কলকাতায় এবং সেখান থেকে নির্ধারিত সময়ে রাজ্য সরকারকে এই কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পরে রাজ্য সরকার তার চিন্তাভাবনায় সরকারি কর্মচারীদের পে কমিশন ঘোষণা করবে। তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো সেটি হচ্ছে 7 পে কমিশন গঠনের যে নোটিশ প্রকাশ হয়েছে সেটি।